গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করলাম। সো দেখো, ঘুম থেকে উঠে চা বানিয়ে নিলাম আর আজকে চা খাবো। আর সকালবেলা প্রতিদিন আমরা দুধ চা খাই না, আজকে হঠাৎ ইচ্ছা হলো দুধ চা খাওয়ার জন্য, তার জন্য আর কি দুধ চা বানাইছি। আর এত গরমে দুধ চাটা না খাওয়াই ভালো, আজকে ইচ্ছা হলো তার জন্য বানাইছি। তারপর দেখো চা খেয়ে নিলাম। চা খেয়ে ওই যে চিনিকে ঘর থেকে বের করে বাইরে বারান্দার মধ্যে বাঁধিয়ে রাখছিলাম। তো ওকে এখন বের করে দিব, অনেকটা বেলা হয়ে গেছে। কারণ ওকে যদি সকালবেলা বের করে দিই তাহলে ও সকালবেলা বাইরে যায় না, ও ঘুরে ফিরে ঘরেই আসে, তার জন্য ওকে আর অত সকালে বের করি না। তারপরে দেখো চিনিকে বের করে দিয়ে এবং বাড়ির আর কি ঘরের যত বাসি কাজকর্ম ছিল ওগুলো সব সেরে নিয়ে বাইরের দিকে চলে আসলাম। এই ফুল গাছের ডালগুলো আর কি একটু কাটে দিব, কারণ পাশে যে পেঁপে গাছটা আছে না, এই ফুল গাছের ডালগুলোর জন্য আর কি পেঁপে গাছটা এক সাইড হয়ে গেছে। তো এই ফুল গাছ, এটা যে কি ফুল সেটা আমি জানি না, নাম জানি না। আর এই ফুলটা ফুটে বেশি শীতের দিনই ফোটে। আর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছিলাম এই ফুল গাছের, প্রচুর ফুল ফুটে এই গাছটাতে। আর এই ফুল গাছের ডাল লাগাইলেই গাছ হয়, চারপাশে লাগাই দিলে খুব সুন্দর হয়। তার জন্য আমি সাইডের ডালগুলো আর কি একটু কাটে দিলাম, মানে ভাঙ্গে দিলেও হয়ে যায়। তো আর কি ভাঙ্গে দিয়ে দিলাম, তাহলে পেঁপে গাছটা আর কি সোজাভাবে যাবে, উঠবে আর কি, বড় হবে না। তো একদম কাত এক সাইড হয়ে যাচ্ছিলো, তো কাত হয়ে যাচ্ছিলো। তো কাত হয়ে গেলে আবার অসুবিধা, ঝড় বৃষ্টি হলে পড়ে যাওয়ার চান্স থাকে। তো তারপরে দেখো ওগুলা সব পরিষ্কার করে নিয়ে, আর আমাদের এখানে না বৃষ্টি হলে না প্রচণ্ড জঙ্গল হয়ে যায়। 2-3 দিন পর পরই জঙ্গল পরিষ্কার করি, তাও মনে হয় অনেক দিন থেকে জঙ্গল পরিষ্কার করা নাই। তারপরে আগের দিন বাজার গেছিলাম, তো লঙ্কা নিয়ে আসছিলাম। তো এখন যেহেতু বর্ষার দিন, তো লঙ্কার বোটাগুলো ছাড়া না রাখলে না লঙ্কাগুলো নষ্ট হয়ে যায়। সন্ধ্যাবেলা নিয়ে আসছি লঙ্কাগুলা, আর সকালবেলা ছাড়াতে বসছি, তাতেই দেখলাম অনেকটা লঙ্কা নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম বসে বসে আগে পরে কাজগুলো করবো, আগে লঙ্কার বোটাগুলো ছাড়াই নি। তো দেখো এই যে লঙ্কার বোটাগুলো আস্তে আস্তে সারা নিচ্ছি, আর অনেকটা কাজ বাকি আছে আমার এখনো। তারপরে স্নান টান করে তারপরে এই যে পুজো দিতে চলে আসলাম। আর আমার ডেলির কাজ পুজো আমাকে দিতেই হয়। প্রতিদিন আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করি না ঠিকই, কিন্তু আমার প্রতিদিন পূজাটা দিতে হয়। রান্নাটা আমি প্রতিদিন করি না, কিন্তু পূজাটা দিতে হয়। আর আজকে আমাকে রান্নাও করতে হবে, কারণ মম্মি আজকে একটু ব্যস্ত আছে, তো রান্নাটা করতে পারিনি, সময় পাইনি আর কি। তো রান্নাটা আমাকে করতে হবে, তার জন্য আমি সকাল সকাল কাজে হাত দিয়ে সকাল সকাল সব কাজকর্ম সেরে এই যে পুজো দিয়ে নিচ্ছি। পুজো দিয়ে আমি যাবো আবার রান্না বসাতে। আর রান্না তেমন কিছু না, এক সবজি ভাত করব আর কি, নিরামিষ একটা সবজি করব। ভাত মা করেই গেছে, শুধু সবজিটা আর কি করব। তারপরে দেখো এই যে আমাদের ঘরের পুজো দিয়ে নিলাম। ঘরের পুজো দিয়ে নিয়ে তারপরে যাবো কাকিদের এখানে পুজো দিতে। কাকিদের এখানেও পুজো দিতে হয়, যেহেতু কাকিরা বাড়িতে নেই, ঠাকুর টুকুর তো আছে, তো পুজো তো দিতেই হবে, তার জন্য প্রতিদিনই দিই। মাঝে মাঝে ভাই দেয়, মাঝে মাঝে আমি দিই। বেশিরভাগটা আমারই দেওয়া হয়, কারণ ভাই তো স্কুলে থাকে, ভাই দিতে পারে না। যেদিন করে আর কি ও বাড়িতে থাকে ওদিন করে দেয়। আর ও এখন বেশিরভাগ বাড়িতেই আছে, কারণ ওর সামার ভ্যাকেশনের ছুটি হয়েছে, তার জন্য ও এখন বাড়িতেই আসছে। আর আমাদের এখানে 2 দিন থেকে না খুব গরম পড়ছে। আর গরমের জন্য দেখো তুলসী গাছগুলা, কাকির আগে তুলসী গাছটা তো শুকায় গেছিলো, তো ওটা তুলে রেখে দিয়ে তারপরে এটা নতুন করে আরেকটা লাগাচ্ছি। সকালে লাগাচ্ছি, আর দুপুরের দিকেই দেখো কেমনটা হয়ে গেছে। তারপরে দেখো এত রোদ্দুর ছিল, তো কম্বলটা ধুয়ে দেওয়া হয়েছিল আর বাইরে শুকাতে দিচ্ছি। তো পুজো দিয়ে উঠিয়ে দিই, মানে পুজোয় দিচ্ছিলাম, তখনই দেখে কি জোরে বৃষ্টি নামছে, আর এই কম্বলটা প্রায় শুকায় গেছে। তো তাই আর কি তাড়াহুড়া করে উঠাতে আসলাম। আর কম্বল উঠানো শেষ আমার, আর বৃষ্টিও চলে গেছে। বৃষ্টির দিনে এটাই অনেক বড় কাজ, একবার কাপড় শুকাও আর একবার কাপড় তুলো। আর দেখো এই যে ভাইয়ের হাত কেটে গেছে,
ভাইয়ের হাত কাটছে হচ্ছে দাও দিয়ে। আমাদের যেহেতু কুশিয়ারের রসের দোকান আছে, তো ভাই হচ্ছে কুশিয়ার ছুলতেছিল, ছুলতে ছুলতে হচ্ছে আঙ্গুলটা কেটে গেছে, মানে অনেকটাই আঙ্গুল কাটছে আর কি, উঠে গেছে একদম, 5-6 দিন হয়ে গেছে। তারপরে এই তো ঈদের 2-3 দিন আগে ওর আঙ্গুলটা কাটছে, তারপর 2 দিন তো ব্যান্ডেজ করা হয়েছে। তারপর ঈদের দিন আমাদের এখানে সব মেডিকেল বন্ধ ছিল, ওদিন ও গেছিলো, তো ওদিন মেডিকেল বন্ধ ছিল, তাই ও করতে পারে নাই, মানে ব্যান্ডেজটা করতে পারে নাই। তো বাড়িতে আর কি মা করে দিচ্ছিলো, মলম টলম সব ছিল যেহেতু, ওগুলাই দিয়ে আর কি মা ভালো করে ওকে ইসে করে দিচ্ছিলো, আর শুকায় নাই জায়গাটা। তারপরে যে কাপড় চোপড় রান্না ওদিকে বসায় দিয়েছি, রান্না বসায় দিয়ে সকালবেলা যে কাপড় চোপড় ধুয়েছিলাম ওগুলা তুলে নিয়ে এসে আস্তে আস্তে ভাজ করে সব রাখছি। আর যে গরম ভাবছি রান্নাও করতে থাকবো, আর যা টুকিনাকি কাজ থাকে ওগুলাও সেরে নিব, তারপরে রান্না করে একটু রেস্ট করবো। রেস্ট তো আর কি, আমার টিভি দেখার ভীষণ নেশা হয়েছে কয়দিন থেকে, মানে টাইম ধরে রাখি কি এত টাইমে কাজ শেষ করে মানে টিভি দেখতে বসবো বলে। আর যে গরম, বাইরের কাজও অত করা যায় না যদি সকাল সকাল না হাত দিই। তারপরে কাজটা শেষ করে রান্নাবাড়ি সব শেষ করে ফাইনালি আমি টাইম পেলাম একটু নিজের জন্য আর কি। তারপরে গিয়ে এই যে একটু চুল আশ্রয় নিচ্ছি, আর হচ্ছে ক্রিম দিয়ে নিচ্ছি মুখে। আর গরমের মধ্যে তো ভালোই লাগে না, একটু পরপরই মানে শরীরটা ঘামতে থাকে, চোখ মুখ টুক সব ঘামতে থাকে। তারপরে দেখো এই যে, আর হচ্ছে আমাদের আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, ওখানে যাব আমরা। তো হচ্ছে বার্থডে, আর আমার স্টুডেন্টেরই বার্থডে আজকে। তো আমরা যাব হচ্ছে সন্ধ্যার দিকে, আমি আর ভাই যাব। আর আমার মা বাবা না কোথাও ওখানে যেতে চায় না, তেমনটা বের হতে চায় না, তাই জন্য ভাই আর আমি যাব। তো দেখো আমার এই যে এখন কাজকর্ম শেষ, এখন না আমি শুয়ে পড়বো। দুপুরবেলা তো শুয়ে শুয়ে টিভি দেখার নেশা হয়েছে বলছি, তো এখন শুয়ে পড়বো। তবে শুয়েছিলাম কিছুক্ষণ, শুয়েটে উঠে পরে দেখি কি চিনি আসছে, আমি যেহেতু নিচে শুয়েছিলাম তো দেখি চিনি আসছে, চিনি এসে বসলো। ওই যে দেখো বিছনার নিচে গিয়ে, খাটের নিচে গিয়ে বসে আছে। এত গরমের মধ্যে ওকে বলি পাকাতে বস, ও পাকাতে বসবে না, ও পাটিতে বসবে, না হয় চেয়ারে বসবে, ও নিচে বসতে চায় না। আগে তো বিছনায় উঠতো, তো বিছনায় উঠতে ওকে এখন দিই না, যেহেতু বড় হয়েছে তো এখন মানে চারিদিকে ঘুরে বেড়ায়। আগে যেহেতু ঘরের মধ্যে থাকতো তার জন্য আর কি ওকে উঠতে দিতাম, এখন যেহেতু চারিদিকে ঘুরে বেড়ায় তার জন্য ওকে আর এখন বিছনায় উঠতে দিই না, ওই নিচেই বসে থাকে। আর আমি হচ্ছে নেল পলিশ করছি, আর ভাই ওকে বলছে কি আয় আয় সামনে দিয়ে আয়, মানে এইভাবে বলছে, আমি রাগ হচ্ছিলাম। তারপর দেখো এই যে সন্ধ্যাবেলা রেডি হয়ে নিলাম, এখন যাবো হচ্ছে বার্থডেতে। আর এই যে গিফট আনছি ওর জন্য, বোনের জন্য একটা গিফট আনছি, গিফটে নিয়েছিলাম হচ্ছে কাপ, যেটা হয় কফি কাপ বলে থাকে, ওগুলাই আনছি। তারপরে দেখো বার্থডেতে চলে আসলাম, বার্থডে চলে আসে কিছুক্ষণ বসলাম, তারপরে আর কি কেক কাটিং হবে এখন। মা বাবা আর কি, মাসি আর মিশু আর কি বোনকে আশীর্বাদ করে নিচ্ছে, সবাই এক একজন করে আশীর্বাদ করার পর হচ্ছে কেক কাটিং হয়ে গেছে। তারপরে এই যে গিফট দিচ্ছি, কিন্তু আমি ভিডিওটা হচ্ছে আগা পিছা করে দিয়েছি, তো এখন মনে হচ্ছে প্রথমে গিফট দেওয়া হলো তারপরে কেক কাটিং হলো, কিন্তু সেরকমটা না, আগে কেক কাটিং হয়েছে তারপরেই গিফট দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে সো ফ্রেন্ড, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।